ডিউটি সেরেই কেবল এলাম, আর আসার পরে আমি আজান হচ্ছিল, তো আমি এসে সঙ্গে সঙ্গে নামাজটা পড়লাম। তারপরে আমাকে ফোন করে বলছে যে আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ এতদিন প্রতীক্ষার পর আমি আজকে ওয়েট করছি তোমাদের দাদার জন্য। তো আজকে আসবে দেখা করতে আমার সাথে। গত 15 দিন ওর সাথে কোনো দেখা হয়নি, তো আমি আমার খুশিটাকে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। অনেকেই এই চাকরিটাকে অনেক হয়তো সহজভাবে নেয়, যেমন আমিও নিয়েছিলাম। যখন আমি রেলে বসেছিলাম, যখন আমার কাছে কোনো সার্ভিস ছিল না, বেকার ছিলাম, তখন আমার কাছে একটা নিড ছিল একটা চাকরি, যে আমি একটা চাকরি করতে চাই, আমার চাকরির দরকার। কারণ অবশ্যই ফাইন্যান্স প্রবলেম ছিল আমার, তো সেক্ষেত্রে আমার এটা দরকার ছিল। আর সেই সময় আমি এত কিছু ভাবিনি, এত কিছু বুঝিনি, তখন জাস্ট আমার যেটা প্রয়োজন ছিল আমি তার পেছনেই দৌড়েছি। কিন্তু এখন যখন আমি সার্ভিস লাইফে এসেছি, এখন আমার কাছে ফ্যামিলি মানে এমন হয়ে গিয়ে দাঁড়িয়েছে, মানে চাকরির ফ্যামিলির মধ্যে আমি মানে সত্যিই বলছি, এটা মেয়েদের কাছেও খুব কঠিন, ছেলেদেরও আই থিঙ্ক এই প্রবলেমটা হয় যারা সার্ভিসে আসে। আর এটার জন্যই আমাদেরকে স্যালারিটা দেওয়া হয়। এমন কিছু কষ্টকর চাকরি না, এমন কিছু মাটি কাটতে হয় না, এমন কিছু পাহাড়ও তুলতে হয় না। কিন্তু এই যে ফ্যামিলি থেকে দূরে থাকা, এই যে একটা কষ্টটা, এটা যারাই সার্ভিসে এসছে তারা বোঝে, তাদেরকে একবার জিজ্ঞেস করবে, আশা করি তারা বলবে। এখন এই সার্ভিস পাওয়ার পর এটাই মনে হয় যে একটা ভালো চাকরি যেখানে আমি আমার ফ্যামিলির সাথে থাকতে পারবো, হোক একটু অল্প বেতন, হোক একটু অল্প, তাতেই চালিয়ে নেবো, এরকম একটা ফিলিংস আসে আমার। আই থিঙ্ক সবাই আমার সাথে রিলেট নাও করতে পারো, এটা তোমাদের নিজের নিজের পয়েন্ট অফ ভিউ হতেই পারে। জানি না কতদিন তাদের সাথে থাকতে পারবো, তো ওই ফিলিংসটা আমার সবসময় মানে আমার মধ্যে ওইটা চলছে। আমি এটা কাউকে এক্সপ্লেন করতেও পারি না, তাও মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছি, আর এই শর্ট টাইমে সত্যি আমাদের খুশির মানুষগুলোর সাথে থাকা উচিত। তো আমার খুশি আমার শহর, তো অনেক দিন দেখা হয়নি, 15 দিন। আমি এমনিতে একটু কান্নাকাটি করছিলাম, বাড়ির জন্য খুব মন খারাপ, বাস ও আসছে দেখা করতে। আমি এটাতেই অনেক খুশি যে আসছে, কারণ অনেক দিন দেখা নাই। আমি আমার ফিলিংস বলছি, মেয়েরা যারা চাকরিতে করতে আসছো তাদের জন্য সত্যি একটু কষ্টকর চাকরি। ছেলেদের জন্য অবশ্যই, ওদের জীবনে অনেক সারভাইভ আছে, ওদের জীবনে অনেক প্রবলেম আছে, ওদেরও ফ্যামিলি আছে, এমন তো না যে ছেলেগুলোর ফ্যামিলি নাই। বাট অ্যাজ এ মুসলিম উম্যান, অ্যাজ এ ওয়াইফ, আমার কাছে এটা খুব টাফ হয়ে যায় যে ফ্যামিলি থেকে এত দূরে থাকা। জানি না কবে ডিস্ট্রিক্টে যাব, জানি না লাইফে আর কি আছে, আল্লাহ ভালো জানে আমার থেকে, তিনি জানবেন ভালো যে আমার জন্য কি বেটার। আশা করি আল্লাহ আমাকে সেই ভালোটাই দেওয়ার চেষ্টা করবে। আর আমি তোমাদের সবার জন্যও দোয়া করি, তোমরা যেন তোমাদের ইচ্ছা মতো সার্ভিস পাও, তোমরাও যেন সেটেল হও, ভালো থাকো, এটাই চাই। বাট প্রচলিত অনেক কথাই আছে যে ইনকাম করতে গেলে অনেক কিছু হারাতে হয়। তো অ্যাজ এ সার্ভিস উম্যান হয়ে আমি এটা ফিল করছি যে ছেলেরাও এতগুলো স্যাক্রিফাইস করে। আজ আমি সার্ভিস করছি, তাই আমি সেই স্যাক্রিফাইসগুলো দেখতে পাচ্ছি। তো সত্যিই বলছি, আমার চোখে একটা ছেলের রেসপেক্ট যে এই লেভেলে ছিল, সেটা এখন এই লেভেলে গেছে। কারণ আমি যেগুলো ফিল করছি, প্রত্যেকটা ছেলে সেগুলো ফিল করতেই থাকছে, কিন্তু তাদের ফিলিংসটা বোঝার মতো কেউ নাই। তার যে হাজব্যান্ড প্রত্যেকটা শহর যেভাবে কাজ করে, যেভাবে কষ্ট করে তার ফ্যামিলির জন্য, আমন মানে লেগে থাকে যাতে তার ফ্যামিলি একটু ভালো থাকে, তো তার শহরও সেই রেসপেক্টটা পাওয়ার অধিকারী। অবশ্যই তোমরা রিলেট করতে পারবে আমার সাথে। আর চলো, তোমাদের দাদার সাথে দেখা হলে বুঝতে পারছো, মুখের সেই চার্মিং স্মাইলটা দেখে বুঝতে পারবে যে উনি খুব সাই। তো ক্যামেরা থেকে একটু দূরে থাকতে উনি একটু কমফোর্টেবল ফিল করে, তো আমি ওনার কমফোর্টেবল নষ্ট করতে কখনোই চাইনি, বাস ওনার পারমিশন নিই। উনি যখন বলে হ্যাঁ ঠিক আছে, তখন আমি একটু শ্যুট করে নিই। ওনার ডিউটি সেরেই কেবল এলাম, আর আসার পরে আমি আজান হচ্ছিল, তো আমি এসে সঙ্গে সঙ্গে নামাজটা পড়লাম। তারপরে আমাকে ফোন করে বলছে যে আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে, তুমি কাঁদছিলে, তোমার মন খারাপ করছিল, তো আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি। তো আমি সঙ্গে সঙ্গে ভীষণ খুশি হলাম, আর আমার খুশিটাকে ক্যাপচার করার জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে আমি আমার খুশিটা শেয়ার করি, কারণ ফ্যামিলির পরে তোমরাই, তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি আমার লাইফের। চলে এসছে, তো আসার পরে আমাকে দেখে একটু হাসলো, আর তারপর দুজনে ডিসাইড করলাম যে চলো একটু কফি খেয়ে আসি, কারণ লং জার্নি করে এসছে, তো দুজনে কফি খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, কখনো ভুলবে না কিন্তু, তোমরা এটা করো না। আর আমাকে তোমাদের ভালোবাসা এইভাবেই দাও, আরো অনেক বেশি ভালোবাসা।